আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনা নথিভুক্ত হওয়া উচিত এবং তা গবেষণার বিষয়বস্তু হতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একটি সংলাপে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন। জানান, বাংলাদেশের জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এ বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও 6 মাস পর। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বল। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। They are looking forward to each other for how to do government. সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। সেখানে WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের আয়োজনে একটি একক অনুষ্ঠানে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা জানান কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। My first response was, no, sorry, thank you. But they will not give up. And finally, I said, take time, see people around. I'm sure you'll find lots of options for you. No, we didn't find any options, so you are the one. So that's how I got involved here. That's why I'm here. So I thought. অনুষ্ঠানে বিগত স্বৈরাচারী সরকারের অপকর্মের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির আলাদা রেকর্ড থাকা প্রয়োজন এবং এ নিয়ে গবেষণা হওয়া উচিত। I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering, highway robbery, sitting in the government, running the machine and still claiming to be a civilized society. এরপর ডক্টর ইউনূস কথা বলেন বিগত সরকারের দমনপীড়ন নিয়ে। জানান, তিনি নিজেও সে সময় জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বলেন, পরিবার পরিজন তাকে প্যারিস থেকে দেশে ফিরতেও নিষেধ করেছিল। এ সময় তিনি কথা বলেন সংস্কার কমিশন ও জুলাই চার্টার নিয়ে। জানান, কমিশনগুলোর সুপারিশের উপর ভিত্তি করে করা হবে সংস্কার। জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এ বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও 6 মাস পর। Unless we know what kind of election people want, we can't go into election. So we are waiting to hold the election. Now that the election report is coming out. We have targeted end of this year the election to take place if we go in a short reform agenda, quick reform agenda. If people say no, we need a longer list of agenda reform, then we need another 6 months. প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম নিয়ে তার আশার শেষ নেই। জানান, ভোটদানের সর্বনিম্ন বয়স 16 হওয়ার পক্ষপাতী তিনি। বলেন, পরিপক্কতার ক্ষেত্রে 16 আর 18 বছর বয়সে পার্থক্য নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে একজনকে চাকরির জন্য প্রস্তুত করা হলেও এই প্রজন্ম উদ্যোক্তাদের। Our voting age is 18. I said it should be 16. That's so mature. What makes it 18? Difference between 16 and 18. Who tells you that 16 doesn't understand as much as 18 does? I said job-oriented education is finished. Job to them is nothing. I said this generation is a generation of entrepreneurs. জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন, এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তানফির মৌসুম, যমুনা নিউজ।